নমস্কার বন্ধুরা। মিস্টার আকাশ একটা কোম্পানিতে মেকানিকের কাজ করে। তার মাসে ইনকাম 10,000 টাকা। তার ফ্যামিলিতে 5 জন মেম্বার আছে। সে কমপ্লেন করে যে তার ইনকাম খুব কম, সেই কারণের জন্যই মাসের শেষে তার কোনো ইনভেস্ট করার টাকাই থাকে না, কারণ কোনো টাকা তো সেভই করতে পারে না সে। মিস্টার আবির সেই কোম্পানির অ্যাকাউন্ট্যান্ট। তার প্রতি মাসে ইনকাম 30,000 টাকা। তার ফ্যামিলিতেও 5 জন মেম্বার। মিস্টার আবির মাসের শেষে বলে যা ইনকাম করি প্রায় সবই খরচা হয়ে যায়, ইনভেস্ট করার জন্য কোনো টাকাই থাকে না, কারণ কোনো টাকা সেভই করতে পারি না। মিস্টার অশোক সেই কোম্পানির এক্সিকিউটিভ অফিসার। তার মাসে ইনকাম 60,000 টাকা। অশোকের বাড়িতেও 5 জন মেম্বার। দিনের শেষে অশোকেরও একটাই কমপ্লেন, যা ইনকাম হয় সবই তো প্রায় খরচা হয়ে যায়, ইনভেস্ট করার জন্য টাকা থাকে কই। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করুন যে মিস্টার আকাশ, মিস্টার আবির এবং মিস্টার অশোক তিনজনেরই বেতন কিন্তু আলাদা। আকাশের থেকে আবির 3 গুণ ইনকাম করে, অশোক তো 6 গুণ বেশি ইনকাম করে, কিন্তু তারপরেও তিনজনেরই একই সমস্যা যে টাকা বাঁচে না, সব খরচা হয়ে যায়। আপনার সঙ্গেও কি এরকম ঘটনা ঘটে যে প্রতি বছর বছর আপনার ইনকাম তো বাড়ছে, তারপরেও দেখা যাচ্ছে টাকা যেন কোথায় খরচা হয়ে যাচ্ছে, সেভ তো কিছুতেই করতে পারছি না? যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমি শিওর যে আপনিও কিন্তু পার্কিনসন্স লয়ের শিকার। পার্কিনসন্স ল সেটা আবার কি? পার্কিনসন্স ল বলছে এক্সপেন্ডিচার অর মানি পেড আউট রাইজ টু মিট ইনকাম। একটু বাংলা করলে দাঁড়ায় যে আপনার খরচা সেটা কিন্তু আপনার যখন ইনকাম বাড়বে তার সাথে সাথে সেটাও বাড়তে থাকবে, যাতে কি না আপনার যে ইনকাম যেটা বেড়েছে সেটাকে মেকআপ করে দেওয়া যায়। এবার এই যে লটার কথা বলছি, এই লটা অ্যাকচুয়ালি অন্য একটা অরিজিনাল ল থেকে এসেছে। সেই অরিজিনাল লটা কি? অরিজিনাল যে পার্কিনসন্স ল, সেই লটার যে প্রবক্তা তিনি হলেন সিরিল নর্থকোট পার্কিনসন। তার নাম অনুসারেই ল। তিনি এই যে আসল যে ল, সেই লয়ের জন্যই পরিচিত। আর সেই লটা কি? সেই লটা 1945 সালে দ্য ইকোনমিক্স পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। আর সেই লটা হলো যে ওয়ার্ক এক্সপ্যান্ডস সো অ্যাজ টু ফিল দ্য টাইম অ্যাভেলেবল ফর ইটস কমপ্লিশন। ব্যাপারটা কীরকম? ধরুন আপনাকে আমি একটা কাজ দিলাম, বললাম যে এই কাজটা 3 দিনে করতে হবে। তো দেখা যাবে যে প্রথম 2 দিন আপনার কেটে গেল, কিছুই কাজ হলো না। ঠিক 3 দিনের দিনেতে শেষ সময়তে গিয়ে আপনার কাজটা কমপ্লিট হলো। এইবার সেই কাজটাকে যদি আমি আপনাকে 7 দিন সময় দিই, তাহলে কি দেখা যাবে যে কাজটা কিন্তু 3 দিনে আর শেষ হবে না, সেই কাজটা 6ষ্ঠ দিনেতে গিয়ে তখনই শেষ হবে। ঠিক 6ষ্ঠ দিনেতে লাস্ট মোমেন্টে গিয়ে দেখবেন কাজটা শেষ হলো। তার মানে যখন আমি সময় বেশি দেব, তার মানে এই নয় যে কাজটা আগে শেষ হয়ে যাবে, বরং এটা হবে যে কাজটা অটোমেটিক্যালি বেড়ে যাবে এবং বেড়ে গিয়ে সেই লাস্ট মোমেন্টেতে গিয়েই কাজটা শেষ হবে। মানে সময় বেশি দিলেও কাজটা কিন্তু হবে না আগে, আলটিমেটলি প্রোডাক্টিভিটিটা কমে যাবে। তো সেই ফর্মুলা দিয়ে অনুপ্রাণিত হয়েই ফিনান্সেও এই সেম ফর্মুলাটাকে ইউজ করা হয়। ইনকাম যখনই বাড়বে দেখবেন আপনার এক্সপেন্ডিচারটাও এমনভাবে বাড়তে থাকবে, ঠিক আপনার যতটুকু ইনকাম বেড়েছিল ততটুকু ওই এক্সপেন্ডিচারটা কভার করে দেবে। দিনের শেষে আপনার যে সেভিং বা ইনভেস্টমেন্ট সেইটা কিন্তু এক্সট্রা করে হবে না। তো এটাকে কিভাবে প্রিভেন্ট করব বা এটার সাথে কিভাবে যুদ্ধ করব, তার 3টে স্টেপ আপনাকে আমি বলতে পারি। প্রথম যেটা, অটোমেট ইওর সেভিং। আপনি যে টাকাটা সেভ করতে চান সেটাকে অটোমেট করুন। ব্যাংকে একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, বিভিন্ন জায়গার যে ইনভেস্টমেন্টগুলো সেগুলো মাসের একদম প্রথমের শুরুতেই যখন আপনার অ্যাকাউন্টেতে আপনার ইনকামের যে টাকাটা আসবে সেই টাকাটা যেন কেটে নেয়। তাহলে কি হবে যে আপনি এক্সেস খরচা করার সুযোগই পাবেন না, কারণ অটোমেটিক্যালি যেহেতু টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টে আর বেশি টাকা পড়ে থাকবে না। তাহলে কি হবে? তাহলে আপনি আর এক্সট্রা খরচা করতে পারবেন না। আর দ্বিতীয় যেটা, সেটা হলো সেট এক্সপেন্ডিচার লিমিট। মানে প্রতিটা খাতে আপনি কত টাকা খরচা করবেন তার একটা না লিমিট ঠিক করে রাখুন। তাহলে কি হবে? তাহলে আপনার মাইনে বাড়ার সাথে সাথেও এই এক্সট্রা খরচা করার যে প্রবণতা সেটা কিন্তু কমবে। 3 নম্বর যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো স্যাভার ইওর স্পেন্ডিং। দেখুন, আমরা পয়সা বা টাকা কেন খরচা করি? ভালো এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য, ভালো এক্সপিরিয়েন্স গেইন করার জন্য। কিন্তু তার মানে এই নয় যে বেশি বেশি টাকা খরচা করলেই আমি
খুব আরও ভালো বা বেশি আনন্দ পাবো। একটা 5 স্টার হোটেলেতে রাতে গিয়ে বুফে ডিনার করে আমি কয়েক হাজার টাকা খরচা করতে পারি, তাতে যে আনন্দ হলো না, সেই সমতুল আনন্দ কিন্তু কম খরচাতেও পাওয়া সম্ভব। বর্ষাকালে একটা সন্ধ্যাতে মুড়ি আর পেঁয়াজি দিয়েও আপনি যদি একটা সন্ধ্যা ভোজ সারেন, সেইখান থেকেও কিন্তু ওই 5 স্টার হোটেলে খাবার যে আনন্দ, তার থেকেও বেশি আনন্দ পেতে পারবেন। সুতরাং অল্প ব্যয় করেও বেশি আনন্দ কিভাবে পাওয়া যায় সেটা কিন্তু খুঁজে নেবার দরকার আছে। বেড়াতে যাওয়ার ক্ষেত্রে সত্য, অনেকে কী করে ভারতের বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, ইভেন দেশের বাইরে বিদেশেও যাচ্ছে বেড়ানোর জন্য অনেক টাকা খরচা করে। এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন মনে পড়ে গেল, জাস্ট বলার লোভ সামলাতে পারলাম না। সেখানে এরকম একটা লাইন ছিল যে, বহু দেশ ঘুরে বহু ব্যয় করি, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তার মানে কি, মানে সৌন্দর্য দেখার জন্য বিদেশে বা বাইরে ঘুরে বেড়ানোর দরকার নেই। সৌন্দর্য অনেক আছে, সামনেতেই আছে, চোখের সামনে আছে। দেখার মতো চোখ চাই, দেখার মতো মন চাই। অল্প খরচ করেই আপনি কিন্তু সেই সৌন্দর্য বা সেই আনন্দ, সেই উপলব্ধিটা কিন্তু পেতে পারবেন। কিন্তু তার জন্য আপনার মনটাকে তৈরি করতে হবে। এইবার আপনি যদি আমায় প্রশ্ন করেন যে আপনি কিভাবে টাকা সেভ করেন, টাকা সেভ করার জন্য কতগুলো পন্থা আমি অবলম্বন করি এবং যেগুলোকে আমি ফলো করি, আপনি কি জানতে চান যে সেই পন্থাগুলো কী কী? যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।